সব শেষ, এভাবে চলতে থাকলে রেস্টুরেন্টটাও শেষ হয়ে যাবে। ব্যাপারটা তোমার কাছে ফান মনে হচ্ছে তাই না? এই রিফাত আমার লাইফটাই শেষ করে দিল। ও ইচ্ছে করে আমার লাইফ থেকে চলে গেছে, আর এখন যখন আমি তোমার সাথে নিজেকে জড়ায় ফেলছি আবার ব্যাক করতে চাই। ওকে কি আমার চান্স দেওয়া ঠিক বলো? আমার মনে হয় চান্স দেওয়া উচিত। তোমাদের মধ্যে অনেক মিল, চান্স পেলে দুজনেই কাঁদতে শুরু করতেছ। পারফেক্ট ফর ইচ আদার মনে হয়। ও, তোমার আমাকে ডাম্প করার ইচ্ছা আছে তাই না? তাই এই সিচুয়েশনে ফান করতেছো? আসলে তা না, আসলে আমি বোঝার চেষ্টা করছি যে তুমি কাঁদছো আমাকে না বলতে হবে এই জন্য, নাকি ওকে না বলতে হচ্ছে এই জন্য। আমার মনে হয় তোমার যে রিলেশনশিপটা ছিল অবচেতন মনে এখনো আছে, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু গো। আমি সত্যি বলছি নাহিয়ান, আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু ও এই সময়ে কেন যে ব্যাক করতে চায়? সেটাই, তুমি আমাকেও হারাতে চাও না, ওকেও হারাতে চাও না, সেটা তো হয় না। আচ্ছা, আজকে যেহেতু আমাদের লাস্ট মিট করা, সো চলো ভালো কিছু খাই, ভালো কিছু অর্ডার করি। এক্সকিউজ মি, এক্সক্লুসিভ কিছু একটা অর্ডার করতে চাচ্ছি যেটা আমাদের মন ভালো করে দিবে, জোর করে হাসতে পারবো। আসলে তোমার সাথে দেখা করাটাই আমার ভুল ছিল। দোস্ত, আমার রিলেশনশিপ স্টেটাসে মানে ভাইরাস ঢুকছে। যেটাই ঠিক হতে যায় সেটাতেই পেইন লাগে একটা। তুই যদি এই কথা বলিস তাহলে আমরা তো নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনই পাবো না। আমি জানি তোর পিছে মেয়েরা লাইন ধরে দাঁড়ায় আছে বিয়ে করার জন্য। আমি শুধু ওয়েট করতেছি পাইপলাইনে কে আছে ওটা দেখার জন্য। আরে না রে, ফর্মটা ভালো না। দেখ, বাবার এতদিন পর একটা মেয়ে পছন্দ হলো, তারপর কি মেয়ের ছোট বোন আমার এক্স গার্লফ্রেন্ডের ফ্রেন্ড বাদ। তারপর তানিশার সাথে মোটামুটি ভালোই আগাচ্ছিল, এক্স বয়ফ্রেন্ড এসে হাজির, চত্বসব। আমার মনে হয় কি জানিস, তোর কেতুর দশা টাইপের কিছু একটা হয়েছে। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল টার্ম, মানে হচ্ছে শনির দশা। শনির দশা যদি পড়ে তাহলে মানুষ মানে এক্সপেরিয়েন্স ক্রিকেটাররাও রান নিতে হিমশিম খায়। দেখ, বহুত পেইনে আছি বাসা থেকে বিয়ে শাদী করার জন্য, তার উপর তোর এসব অ্যাস্ট্রোলজিক্যাল পেইন নিতে পারবো না। আচ্ছা, তোর রাশি কি রে? কেন তুলা? তোর রাশিতে বলে যে তোর পুরানো প্রেম জেগে উঠবে। আমার মনে হয় যে তোর আগের গার্লফ্রেন্ড গুলোর মধ্যে কাউকে তো ট্রাই করা উচিত। আগের গার্লফ্রেন্ড ট্রাই করে কেমন? ট্রাই তো করতে হয় নতুন কাউকে। দোস্ত, চিন্তা কর, তোর লাইফে এই কানেকশন বা কমিউনিকেশনের যত মানুষজন আছে সবগুলো না কোটা ফিল আপ হয়ে গেছে। এখন আর নতুন কিছু হবে না তোর লাইফে। ফেস দ্য ট্রুথ, এটাই তো সত্যি, তাই না? এখন আমার মনে হয় যে তোর পুরানো এক্স গার্লফ্রেন্ডের কাছে গিয়ে তোর যাদের মধ্যে মানে যার সাথে তোর অ্যাডজাস্টমেন্ট এবং যার সাথে তোর কমিউনিকেশন ভালো ছিল, আমার মনে হয় তার সাথে তোরই করা উচিত। তোর কি মনে হয় না? মানে এটা আমার পার্সোনাল ভিউ, মানে আমার মনে হয় যে এটা তোর করলে ভালো হবে। চল না আমরা একটা লিস্ট বানাই, তোর গার্লফ্রেন্ডের সব নামগুলা লিখি আগে। কণা থেকে শুরু করলাম আমরা, হ্যাঁ ভালো হবে কিন্তু, কি বলিস? আয় না, একটা একটা কাগজ কলম নিয়ে আসি আমি। ওকে, তুই তুই ওয়েট কর। ওকে, তুই এক এক করে সবগুলোর মেয়ের নাম বলে ফেল। সবগুলোর নাম মনে আছে নাকি? সবগুলোর নাম মনে নাই মানে? তুই এতগুলা প্রেম করছিস যে তোর নাম মনে নাই? আরে না, এতগুলো প্রেম করি নাই। আমি তো আসলে মেয়েদের পিছিয়ে ঘুরি নাই। আমি একটা গ্র্যাভিটেশনাল ফোর্স ক্রিয়েট করে রাখতাম, সেটা তো ধরা দিত মেয়েরা। এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমি এখন পর্যন্ত ধরতে পারলাম না। মানে সব মাছ এক জালে কিভাবে আটকাবো? বুঝবি বুঝবি, একদিন বুঝবি। আচ্ছা শোন, ফার্স্ট লেখ হচ্ছে আচ্ছা, তুই কি শিওর যে এটা ওদের বাড়ি? পাগল নাকি? কতবার আসছি এই বাসায়, এটা ওদেরই বাড়ি। কিন্তু বাসা তো বিয়ের লাইটিং দেখতেছি, আজ মনে হয় ওরই বিয়ে। আরে তুই বলছিলি না ওর বড় বোন আছে, তো ওর বড় বোনের বিয়েটিও তো হইতে পারে, তাই না? আরে না, ওর বড় বোনের বিয়ে অনেক আগে হয়ে যাওয়ার কথা, কনারই বিয়ে। দেখ,
তোর আজকালকার বিয়ে সম্পর্কে কোনো ধারণাই নেই। আজকাল মেয়েরা এত জলদি বিয়ে করে না, আগে স্ট্যাবলিশড হয় তারপর বিয়ে করে। তোর খুব ধারণা হয়েছে তো আজকালকার মেয়ে সম্পর্কে? কিছু হইলেও তো অ্যাটলিস্ট জানি। আর তুই এত ব্যাড বাজ নিস না তো। আর তোর কাছে ওর ফোন নাম্বার আছে না? একটা ফোন দে। হ্যালো কনা, তুমি বাসায় আছো? নাহিয়া, তুমি সত্যি আসছো? আমার কেমন জানি বিশ্বাসই হচ্ছে না যে তুমি আসছো। আচ্ছা একটু ছুঁয়ে দেখে তোমায়। আরে তুমি তো, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। দেখো 8:45 বাজে, তোমার বাসায় তোমার বিয়ের মানুষজন গিজগিজ করছে, তুমি স্বপ্ন দেখছো না। আর এই বিয়ে বাড়ির সাজ দেখে আমি ঢুকতে চাইনি, বাট আমার ফ্রেন্ড বললো যে হয়তো তোমার বোনের বিয়ে, তাই আসলাম। বাট মনে হচ্ছে বড় একটা ভুল করে ফেলেছি। আমার কেন জানি মনে হচ্ছিল আমার লাইফে এরকম কিছু একটা ঘটবে। নাহিয়া, আমি তোমাকে বলেছিলাম না তুমি আমাকে ছাড়া থাকতেই পারবা না। তবে এক্সাইটমেন্টে একটু চিন্তা করে দেখো যে বিয়ের রাতে কোণে নেই, পালিয়ে গেছে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে। ওয়াও, এটা ভাবতেই আমার অবাক লাগছে। আচ্ছা, তোমার পাগলামিটা একটু আলফা লেভেলে চলে গেছে। ম্যাচিউরিটি একদমই আসেনি। মানে আমি ভেবেছিলাম একটু হয়তো ম্যাচিউর হয়েছে, বাট আমি টোটালি একটা ভুল আইডিয়া নিয়ে আমি আজকে এখানে আসি। দেখো নাহিয়ান, আমি পাগল না, আমি শুধু তোমার জন্য পাগল। তুমি কেন বোঝো না? আমি তো শুধু তোমাকে চাই। দেখো, তুমি চাইলে আমার বিয়েটা ক্যান্সেল করতে পারো। আচ্ছা শোনো, আমি কোনো ইনসিডেন্ট ঘটাতে আসিনি। তোমার জন্য অনেক তোড়জোড়, কালকে তোমার বিয়ে, আজকে হলুদ। তুমি বিয়েটা করো, সুখে থাকো। আই রিয়েলি সরি ফর কামিং। আমার বিয়ে হোক আর আমার আপুর বিয়ে হোক, বাট আমার তো বিয়ে হয় নাই এখনো। আচ্ছা, আই এম রিয়েলি সরি ফর কামিং। আপনার সমস্যাটা কি আমি বুঝতে পারতেছি না। আপনি সে কখন থেকে আমার পাশাপাশি হাঁটছেন আর বকবক করেই চলছেন। তোমার কি আসলে আমাকে মনে নাই? আমাদের 7-8 মাসের একটা রিলেশনশিপ ছিল। আপনি বাংলা বুঝেন না? সেই কখন থেকে আপনাকে আমি বলছি, আর আমার লাইফে আমি আপনাকে কখনো দেখেছি বলেও আমার মনে পড়ছে না। আচ্ছা, একটা মানুষকে এত তাড়াতাড়ি কিভাবে বুঝতে পারে মানুষ? আপনি ওয়েট করেন। হ্যালো জান, তুমি কই? কোন ফ্লোরে আছো? একটু নেমে আসো তো। দেখো তো একটা ছেলে কতক্ষণ ধরে সেই একই মানে কি বলবো। হ্যাঁ আসো, একটু আসো তো। আপনি ওয়েট করেন। আচ্ছা, হ্যাঁ আপনি ওয়েট করেন। আমার ভুল হয়েছে, আমি না এসেছি। দাঁড়ান না, আরে সরি। আপনি আপনার সাথে কথা বলবেন না? কি এরকম বিচ্ছিরি হাসি দিচ্ছিস কেন? দোস্ত, এই কাহিনী যদি কেউ শুনে, শুধু আমি না, ক্যাম্পাসের সব কটা স্টুডেন্ট আসবে। তো একটা জুনিয়র ছেলের কাছে এটা চিন্তা করতেই তো আমার লজ্জায় নাক কাটা। একটা হাতি যখন সোসাইটিতে ঢুকে ফালাফালি শুরু করে, মানুষ বলে জুনিয়র হাতি না সিনিয়র হাতি, মানুষ প্রাণ নিয়ে পালায়। একটা বয়ফ্রেন্ড ছিল না, একটা মাউন্ট এভারেস্ট ছিল। বাট দোস্ত তুই যাই বলস, আমি এটা মানতেই পারতেছি না। এই আলিশা মেয়েটা তোরে এত ভালোবাসে, তোর জন্য পাগল ছিল লিটারালি, কিন্তু আজকে তোকে না চেনার ভান করলো। কেমনে করলো এই কাজটা? আরে বেটা, এরকম একটা বয়ফ্রেন্ড থাকলে যে কেউ না চেনার ভান করবে। আচ্ছা বাদ দেওয়ার কথা, সিনথিয়ার আপডেট কি রে? অ্যাড্রেস পাইছিস? হ্যাঁ, সিন্ধিয়া উত্তরের 7 নম্বর সেক্টরে থাকে। তুমি আগের বাসা দিয়ে গেছো। এখানে আবার কি সার্কাস ওয়েট করতেছে আল্লাহ জানে। তোর কথাটা শুনে আমার ভুল হয়েছে রে। আজকে মাইটের খেয়ে যদি হাসপাতালে থাকতে হইতো। অ্যাকচুয়ালি আমি বিয়ে করতে এসেছি। না, ভয় পাওয়ার কিছু নেই। বিয়ে করবার জন্য কোনো মেয়ে খুঁজে পাচ্ছি না। সংকটটা বেশ প্রকট। তাই ভাবলাম তোমার সাথে যদি আমার ব্যাপারটা আবার কোনোভাবে রিভাইভ করা যায়। এবার আমি অনেক সিরিয়াস। তুমি কি আমার সাথে ফান করতে এসেছো? বিয়ের আগে তো কখনো আমাকে শান্তি দাও নাই, এখন বিয়ের পরেও কি আমাকে কষ্ট দিবা? আমার নামটা এখনো তোমার মনের মাঝে আছে জেনে ভালো লাগলো। তোমার বিয়ে না হয়ে থাকলে হয়তো আমাদের মাঝে একটা ইকুয়েশন দাঁড়াতে পারতো। বিয়ের আগে তো আমাকে কখনো শান্তি দাও নেই,
বিয়ের পরে তোমার জন্য আমার হাজবেন্ডের সাথে দিনে দিনে সম্পর্ক নষ্ট হয়েছে। তুমি মনে করো না তোমার জন্য আমার বিন্দু মাত্র ভালোবাসা আছে। ইনফ্যাক্ট তোমাকে আমি যতই দেখি তোমার প্রতি আমার ঘৃণা ততই বাড়ে। আই এম রিয়েলি সরি। আমার বিন্দুমাত্র ধারণা ছিল না আমার জন্য তোমার এত এত সমস্যা হয়ে গেছে। আমি যদি জানতাম কিছু একটা করার চেষ্টা করতাম। তোমাদের মাঝে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা যেন দূর হয়ে যায়। আমি কি কিছু একটা করতে পারি? তুমি বরং চলে যাও। তোমাকে আমি যতই দেখবো তোমার প্রতি ঘৃণা আমার ততই বাড়বে। দোস্ত, তোর থিওরি আর ফলো করা যাবে না। কনার সাথে যেটা হইলো সেটা নিয়ে গিল্টি ফিল করতেছি অনেক। তুই শুধু শুধুই গিল্টি ফিল করতেছস। আরে তুই তো জানতিও না যে মেয়েটার বিয়ে হয়ে গেছে, তাই না? আর প্রবলেম তোর হাজবেন্ডের, ওই ব্যাটাই তো ফাউল। তুই শুধু শুধু ওর দোষ কেন নিজের কাঁধে নিতেছিস? আচ্ছা বাদ দে সব কথা, বল নতুন কোনো আর মেয়ে আছে কিনা? আর নাই, আর কোনো মেয়ে নাই। লিস্ট তো দেখছিস, আর কোনো লিস্টের নাম নাই। আমার সাথে এরকম হয় কেন রে? সব মেয়েগুলো মানে কুফাটা কি বলতো? আমার লাইফে কুফাটা কি? দোস্ত, তুই 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 কি আমারে কুফা মনে করতেছিস নাকি? আমি আমি তোর জন্য এত কিছু করি, আর শেষমেশ তুই না আমারে। আচ্ছা আমি সেরকম কিছু বলছি? বস, বাচ্চাদের মতো তুই ইমোশনাল হয়েছিস কেন? বস 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 বস। শোন, মনে পড়ছে আমার পাশের বাসায় একটা মেয়ে ছিল না, বাসা চেঞ্জ করে কই চিটাগাং কই চলে গেল, এই জন্য আমাদের রিলেশনশিপটা ডেভেলপ করলো না। ওর কথা মনে পড়ে না কেন? তুই তো সবসময় না পনি মনে করছিস। আচ্ছা যাই হোক, বল কি নাম মেয়েটা, খুঁজে বের করবো। মেয়েটা খুব সিম্পল ছিল, কিন্তু কি যেন একটা ব্যাপার ছিল। নামটাও সিম্পল, মিলি। কেমন আছে? কি ব্যাপার, কাঁদছো কেন? তুমি জানো না কেন? আচ্ছা এখন তোমাকে চিটাগাং যেতে হবে, এটা নিয়ে এত কান্নাকাটির কি আছে? চিটাগাং না যাই? না যাই বলে? আশ্চর্য, এত ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইছো, স্কলারশিপ পাইছো, না গেলে পরে নিজেরই খারাপ লাগবে, রিগ্রেট করবা। তোমাকে যেতে হবে। আচ্ছা শোনো, তুমি তো ওখানে যে একটা না একটা সময় ফোন নিচ্ছ, রাইট? সো ফোন পেয়ে ফার্স্ট আমাকে ফোন দিবা। So, আমরা তো কন্ট্যাক্ট করতে পারবো, কন্ট্যাক্ট রাখবো তো বাবা। প্রমিস? 5 বছর আগে আপনাকে যেমনটা দেখেছি এখনো তেমনটাই আছেন। এত বছর পর আপনি আমাকে খুঁজে বের করেছেন, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। তুমি কিন্তু অনেক বদলে গেছো, বাট সেই লাজুক লাজুক ভাব আর চোখের দিকে না তাকিয়ে কথা বলা, সেটা কিন্তু বদলায়নি। কেন? আমি তো এখন তাকেই কথা বলছি, আগে কি তাকে কথা বলতাম না? আপনার মনে আছে আপনি ছাদে কি সব আজব কাণ্ড করতেন? আমি আপনাদেরকে না তাকিয়ে থাকতেই পারতাম না। আমি
যেসব কাণ্ড করতাম সেটা তুমি খেয়াল করতে আবার এখনো মনেও আছে? মনে থাকবে না কেন? আপনি এক একদিন এক একটা কান্না করতেন, আর আমি অপেক্ষা করতাম আপনি কখন ছাদে উঠবেন, কখন আপনাকে দেখবো। আর আপনি এমন ভান করতেন যে আপনি আমাকে দেখতেই পাচ্ছেন না। প্রতিদিন ওয়েট করতাম আপনার সেই মজার মজার কাণ্ড দেখার জন্য, আর আপনার প্রেমে হাবুডুবু খেতাম। আমি হয়তো ওরকম করতাম তোমাকে হাবুডুবু খাওয়ানোর জন্যই। আপনার যদি এই উদ্দেশ্যটাই থাকতো তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতেন। আমি তো আমার ফোন নাম্বার আপনাকে দিয়েছি, কিন্তু আপনি তো কখনো আমাকে ফোন দেননি, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারও আমাকে কখনো দেননি। আসলে তখন বয়সটাই তো কম ছিল, সিরিয়াসনেস ছিল না কিছুতে। বন্ধুদের সাথে আড্ডাবাজি, ঘোরাফেরা এগুলোই তো ইম্পর্টেন্ট ছিল তখন। থাক, বাদ দাও। বিয়ে করেছো? না, আপনি করেছেন? না, এখনো করিনি, বাট খুব শীঘ্রই করে ফেলার প্ল্যান আছে। ধরো এমন যদি কাউকে পাই, পুরোনো ধাঁচের, শাই, লাজুক, চোখের দিকে তাকিয়ে কথা বলতেই ভয় পায়, স্কুল কলেজ কোথাও পড়ায়, এরকম কাউকে পেলে বিয়ে করে ফেলবো। আপনি না এখনো একটু চেঞ্জ হলেন না। আসলে তখন আমি ছোট ছিলাম, অনেক কিছু বুঝতাম না। এখন অনেক বড় হয়েছে, অনেক কিছু বুঝি। তাই? যেটা কাজ করো তো, দাঁড়াও তো দেখি কত বড় হয়েছে। আপনি একটা পেইন। নো পেইন নো গেইন। দোস্ত, আমি একটা জিনিস বুঝলাম না, ওর সাথে তো দেখা হইলো, কথা হইলো, তোর প্রতি 16 আনার ভালোবাসাও প্রকাশ করলো, কিন্তু তুই ওরে প্রপোজ করলি না কেন? তোর কি চিরাচরিত যে ক্ষমতাটা ওটা কি তুই হারাই ফেলতেছিস? দেখ, প্রেম ভালোবাসা নিয়ে তুই কিছু বুঝিস না, বেশি বেশি বলিস না। ও একটু ব্যাকডেটেড, অভিমানী টাইপ। ওর অভিমানের উপন্যাস শেষ না হইলে আমি এসব কিছু বলতে পারবো না। এখন যদি কিছু বলি হার্টফেল করে ফেলতে পারে। আসলে এই বিকাল পর্যন্ত তোর কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম। শেখ শেখ, আমার সাথে থাক, আর অনেক কিছু শিখতে পারবি। খালি পাম দিস না, পামটা বেলুনে দিস, তারপর উড়াই দিস, তার সাথে একটা চিঠি লাগাই দিস, কারো হাতে পড়লে তোর একটা গতি হবে। তুই কি আমার পচাইলি? আমি তোর জন্য এত কিছু করি আর তুই আমার এগুলো শুনাইতেছস? তোর কাছে আমি এটা আশা করি নাই। আরে জাস্ট কই দাঁড়া, এটা তো আমি তোকে ভালোবাসি। দোস্তদের মধ্যে প্রেম ভালোবাসা এমনিই হয় দোস্ত, একটু শিখতে হবে। তুই ওই প্রেমও বুঝোস না, দোস্তদের প্রেমও বুঝোস না, কি হবে তোর নিয়ে? আসলে তুই যে ভালোবাসা সম্পর্কে যে কালারফুল একটা কথা বললি না, আসলে প্রশংসনীয়। প্রশংসনীয়, হ্যাঁ। তো দোস্ত, তোর প্ল্যান কি? মানে পরে কি করতে চাইছিস? প্ল্যান করে পিটাবো। আরে না শোন দোস্ত, পরে কি করবি? আমাদের দেখে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে আমাদের সেটেল ম্যারেজ হবে, ফ্যামিলি থেকে আমাদের একসাথে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে। এভাবে নিচের দিকে তাকিয়ে থাকলে, আই কন্ট্যাক্ট না করলে প্রেম করা যায় নাকি? আই কন্ট্যাক্ট করছি তো, আসলে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব না। কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটার জন্য যে আই কন্ট্যাক্ট খুব বেশি জরুরি। বলতে কতক্ষণ লাগবে? 2 সেকেন্ডেও বলা যায়, আবার চাইলে 5-10 মিনিট ধরেও বলা যায়। আসলে বলা শুরু করলে হয়তো বুঝতে পারবো। 2 সেকেন্ড ঠিক আছে, 5-10 মিনিট একটু বেশি হয়ে যায়। আসলে আমার পক্ষে এতক্ষণ তাকিয়ে থাকা সম্ভব না, আমার একটু প্রবলেম হয়। আসলে যে কথাটা বলবো সেটা এই যুগে বলাটা খুব সিম্পল। অনেকবার বলেও ফেলেছি। হয়তো আগে কথাটা বলা অনেক শক্ত ছিল, মানুষ হয়তো অনেক কম বলতো, অনেক ফিল করে বলতো, কিন্তু এখন হয়তো আমরা এমন একটা যুগে বসবাস করি যখন অহরহই বলি, অনেক মানুষকেই বলি, ফিলটা ওভাবে করি না। বাট এবার আমি ফিল করে বলছি।
হয়তো শেষবারের মতো কাউকে বলছি, আই লাভ ইউ। আমি সারাটা জীবন তোমাকে ভালোবাসতে চাই। এভাবে বললে হবে না, এভাবে বললে মনে হয় আপনি আমার সাথে আবার আগের মতো কিছু করবেন। আপনাকে প্রমিস করে বলতে হবে যে আপনি আমাকে আর কখনো কষ্ট দিবেন না, আমাকে ছেড়ে আর কখনো যাবেন না। প্রমিস? শুধু প্রমিসে হবে না। তাহলে কি ছোটবেলায় পিটি ক্লাসে যেরকম করতাম সেরকম বুকে হাত দিয়ে এভাবে বলতে হবে, আমি শপথ করিতেছি যে? এইভাবে প্রমিস করতে হবে, প্রমিস করে বলতে হবে আপনি আমাকে আর কখনো কষ্ট দিবেন না, আর আমাকে ছেড়ে কখনো কোথাও যাবেন না। আমি শপথ করিতেছি যে আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, সারা জীবন তোমাকে ভালোবাসবো, আর আপনার দিকে হাঁ করে তাকিয়ে থাকবো। হলো? তুমি এখন এখানে? আমাদের তো লাঞ্চের টাইমে দেখা করার কথা। হ্যাঁ, কিন্তু লাঞ্চ টাইম তো এখন অনেক দেরি, আর আমাদের তো রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল। আমি আসাতে কি আপনি রাগ করেছেন? আবার আপনি? আমাদের না তুমি করে বলার কথা ছিল। আমি আসলে আপনাকে তুমি করে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আসি। না না, প্লিজ বসো। এটা কি? হটপট। সেটা দেখতে পাচ্ছি, বাট হটপট নিয়ে ঘুরছো কেন? না আসলে আমি ভাবলাম আপনি তো সবসময় বাইরের খাবার খান, এই জন্য আজকে আমি আপনার জন্য ভুনা খিচুড়ি আর মুরগির মাংস রান্না করে নিয়ে এসেছি। কিন্তু আমি তো লাঞ্চ টাইমে সবসময় বাইরে লাঞ্চ করি, বাসার খাওয়া আমার একদম ভালো লাগে না। আচ্ছা থাক, আজকে বরং এখানেই লাঞ্চ করি। অ্যারেঞ্জমেন্টটা একটু হয়তো ঝামেলা হবে। তা কিভাবে রান্না করে এগুলো? এটা রান্না করা খুবই সহজ। প্রথমে
পরিমাণ মতো। আচ্ছা, আমাদের মাঝে কি আসলে প্রেম হচ্ছে? মানে আমি কোনো প্রুফ খুঁজে পাচ্ছি না। প্রুফ দরকার। মানে আমাদের মধ্যে প্রেম হয়নি? প্রেম দেখানোর জন্য প্রুফ করতে হবে? ধরো ছোটবেলায় তুমি যখন অঙ্ক করছো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মেলাতে হতো না? একটা প্রুফ লাগে তো সবকিছুর। সেরকম প্রেমেরও একটা প্রুফ লাগে। মানে আমাদের মধ্যে এখনো প্রেম হয়নি? প্রেম হয়েছে কি হয়নি এটার জন্য আবার প্রুফ লাগবে? অবশ্যই প্রুফ লাগবে। ধরো ছোটবেলা আমরা ম্যাথস করতাম না, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলতে হতো, প্রুফ। সেরকম প্রেমেও প্রুফ দরকার। আসলে কি সব কথা বলেন, সব মাথার উপর দিয়ে যায়, কিছুই বুঝতে পারছি না। আসলে আমার কাছে প্রেমের প্রুফ হচ্ছে ধরেন টেক কেয়ার করা, ঠিক মতো খেলো কিনা, ঘুমাচ্ছে কিনা, গোসল করলো কিনা, এইসব বিষয়। বোরিং। তুমি এত ডাল স্টুডেন্ট কেন? প্রুফ কিভাবে বুঝাবো? দাও তোমার হাতটা দাও, বুঝাই প্র্যাকটিক্যালি। আপনি আমার হাত ধরলেন কেন? আসলে আমি এটার জন্য প্রিপেয়ার ছিলাম না। আশ্চর্য, কারো হাত ধরতে এত প্রিপারেশন লাগে নাকি? প্রথম শুনলাম এমন কথা। আর আমার প্রিপারেশন আছে, আমি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখি, কোনো জীবাণু নেই হাতে। না না, আমি আসলে আমি কি বলেছি আপনার হাতে জীবাণু আছে? আসলে এটা না, আমার একটু প্রবলেম হয়, মানে আমি আসলে। আচ্ছা সরি, অর্ডার করি না? এক্সকিউজ মি। হ্যালো, আমাদের ভবিষ্যৎ তো অন্ধকার। মানে আমাদের রিলেশনশিপটা যেই গতিতে আগাচ্ছে, যদি তুমি ইকুয়ালস টু এমসি স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করো, তাহলে দেখবা যে আমাদের রিলেশনশিপের এনার্জির পরিমাণ এত কম যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসলে এই সূর্যের আলো দেখতে পারবে না। এইটা কি ধরনের কথা? পরবর্তী প্রজন্ম কেন আসবে না? আপনি না মানে কি সব অলক্ষণে কথাবার্তা বলেন। আমাদের হাত ধরার প্রিপারেশনে যদি এরকম প্রবলেম হয় তোমার, তাহলে বিয়ের পর আসলে আমাদের যে কি হবে। শুনুন, আমি কিন্তু মোবাইলটা সরিয়ে রাখছি। আমি আপনার সব কথা শুনবো না। আমি তো বলেছি আমার প্রবলেম হয়। আশ্চর্য, তোমার এত কিছুতে এত প্রবলেম কেন? আর এটা তো 2014 সাল। এই যুগে মানুষ এতটা ব্যাকডেটেড কিভাবে চিন্তা ধারণা রাখতে পারে? আচ্ছা দেখুন না হিয়ান, আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। মানুষ এত তাড়াতাড়ি ঘুমায় নাকি? এখন তো ডিনার করারও সময় নেই। কি বলেন? রাত কয়টা বাজে খেয়াল আছে? রাত 11টা বাজে। ঢাকা শহরে তো এই সময় সন্ধ্যা হয়, এই সময় প্রেমিক প্রেমিকারা কথা বলা শুরু করে। শুনুন, আমি সবসময় রাত 11টায় ঘুমিয়ে যাই, সকালে কলেজ আছে তো তাই। আর এটা আসলে আমার ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, আমার আসলে গুনতে হবে, তোমার না প্রবলেমের লিস্টটা একটু বেশি বড়। আচ্ছা ঠিক আছে, আমি কষ্ট করে জেগে থাকবো। আপনার যদি কথা বলতে ইচ্ছে হয় আপনি ফোন দিবেন। না থাক, আজকে রাখি, কাল কথা বলবো। এক রাতে যদি সব কথা বলে শেষ করে ফেলি তাহলে হয় নাকি? তুমি ঘুমাও, হ্যাঁ? সুইট ড্রিমস। আচ্ছা ঠিক আছে, রাখি। আমার এক বন্ধু মুস্তাফিজ লন্ডনের ফ্যামিলি নিয়ে সেটেল হয়েছিল। ওর একটা মেয়ে আছে, দেখতে শুনতে ভালোই। মেয়েটাকে বাংলাদেশের ছেলের সাথে বিয়ে করাবে বলে বাংলাদেশে আসছে।
মুস্তাফিজ তোর ব্যাপারে শুনে একটু ইন্টারেস্ট দেখালো। এখন তুই যদি একটু দেখতিস তাহলে আমি ফর্মাল প্রপোজালটা দিতে পারতাম। আরে না, এসব লন্ডন টন্ডনের মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। শোনো, মিলি নামে একটা মেয়ের সাথে আমার কথাবার্তা আগাচ্ছে। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি না একটু কনফিউজড। কনফিউশন কেন? কনফিউশন কেন? মেয়েটা না এই যুগের মেয়ে, কিন্তু পড়ে আছে সুচিত্রা সেনের যুগে। মানে ধ্যান ধারণা খুবই পুরনো ধাঁচের, আমার সাথে একদমই মেলে না। কিন্তু দেখতে অসম্ভব সুন্দর আর এত ভালো মেয়ে। কিন্তু আমার না ভয় করতেছে, বিয়ের পর যদি অ্যাডজাস্টমেন্ট না হয়। শোন, দুজন ডিফারেন্ট মেরুর বাসিন্দা একই সাথে বসবাস করতে পারে যদি তাদের মধ্যে ভালোবাসা থাকে। ভালোবাসা মানে স্যাক্রিফাইস করার একটা মন মানসিকতা। এই স্যাক্রিফাইস করাটা কিন্তু আমি কম্প্রোমাইজ বলছি না। বিষয়টা হচ্ছে মিলি কমপ্লিটলি অন্য একটি ধ্যান ধারণার মেয়ে, সে যদি তোকে ভালোবাসতে পারে তুই কেন ভালোবাসতে পারবি না? এবং আমার কাছে মনে হয় এই ভালোবাসাটা হচ্ছে রিয়েল ভালোবাসা। আচ্ছা, তোমার কলেজের স্টুডেন্টগুলো তোমার কথাবার্তা শুনে নাকি সারাদিন ফাঁকিবাজি করে? শুনবে না কেন, ওরা সবাই অনেক ভালো। মাঝে মাঝে যখন আমি চোখ বড় করে তাকাই তখন ভয় পেয়ে যায়। তুমি তো চোখে চোখ রেখে কথাই বলতে পারো না, আবার চোখ বড় করে কথা বলো কখন? আমি তো আই কন্ট্যাক্ট শুধুমাত্র তোমার সাথে করতে পারি না। আর আচ্ছা দাঁড়াতো দাঁড়াতো, কি? তোমার চোখের দিকে যদি আর বেশিক্ষণ তাকিয়ে থাকি মনে হবে তুমি লাল একটা শাড়ি পরে আছো, মাথায় একটা আঁচল, কপালে বড় একটা টিপ, আর চোখটা টানা টানা। কি মনে হবে জানো? কি মনে হবে? বউ। মানে কি? মানে হচ্ছে মনে হবে যে এখনই বাসা থেকে সুটকেস নিয়ে পালিয়ে চলে আসছো, বিয়ে করবে। কি সব আজকাল কথা বলো না। আমার এসব পালিটারি বিয়ে করার একদম শখ নেই। অ্যারেঞ্জ ম্যারেজ করার ইচ্ছা আছে তো, নাকি সেটাও নেই? আমি কি বলেছি যে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করব না? শোনো না, চলো বিয়ে করে ফেলি। আরে কোথায় যাচ্ছ? এখনই তো কাজী অফিসে যেতে বলছি না, এখনই বিয়ে করবো না। ওই যে তুই আর আমি মিলে একটা লিস্ট করলাম না তোর গার্লফ্রেন্ডের নামগুলা, ওর মধ্যে রাইসা মেয়েটাকে আমরা কিন্তু কোনোভাবে খুঁজে বের করতে পারি নাই, মনে আছে? আরে সেদিনই ওই সিলেট থেকে ফেরার পথে বাস স্ট্যান্ডে দেখি কি রাইসা, ওর সাথে হঠাৎ দেখা হয়ে গেল। তো এখন রাইসাকে দেখি হবে। তো আমি তো একটা মিস্টেক করে ফেলছি। আমি না রাইসাকে এখানে চলে আসতে বলছি, এমনকি শি ইজ অন দ্য ওয়ে, অলমোস্ট চলেই আসছে। দো শি ইজ রিয়েলি এক্সাইটেড টু মিট ইউ। সত্যি আঁকড়ে তো তাকে থাকবেই। ওই তো চলে আসছে। আরে বসো বসো, কি অবস্থা? বসো। তোরা তাহলে কথা বল, আমি না হয় আমি একটু নিচে যাই। হ্যাঁ কথা বল তোরা, ঠিক আছে বসো। হ্যাঁ একটা ব্যাপার না বলে পারছি না, তুমি তো আর সেই রাইসা নেই। আমার কেন যেন মনে হচ্ছিল তোমার সাথে আমার আবার দেখা হবেই, আবার আমাদের সেই পুরনো প্রবলেমগুলো সলভ হয়ে একেবারে ধুয়ে মুছে যাবে, আর আমাদের রিলেশনটা ঠিক আবার মতো সুন্দর হয়ে যাবে। হ্যালো, কি হলো? এতবার ফোন দিচ্ছি, ফোন ধর না কেন? আমি একটা মিটিং এ আছি, বাইরে থেকে ক্লায়েন্ট আসছে, হোটেলে উঠলো একটু আগে, তার সাথে মিটিং এ বসছি। আমি তোমার সাথে পরে কথা বলি। আচ্ছা, আমি তাহলে
নাহিয়ান, আমি তোমাকে আগে বলেছিলাম আমাকে তুমি কষ্ট দিও না। তুমি প্রমিসও করেছিলে, কিন্তু তুমি ঠিক সেই আগের কাজটাই করলে। ঠিকই আগের মতো করে একটা জাল তৈরি করে সেখানে আমাকে আটকে রেখে আবার সরে যাচ্ছ। তুমি এসব করে কি মজা পাও? মিলি প্লিজ, এটা একটা সিম্পল মিসআন্ডারস্ট্যান্ডিং, আর কিচ্ছু না। রাইসা আমার এক্স গার্লফ্রেন্ড, এখন জাস্ট ফ্রেন্ডের মতো। ঘটনাক্রমে রাকিবের থ্রুতে আবার দেখা হয়ে গেছে, আমরা জাস্ট কথা বলছিলাম, এখানে এত রিয়্যাক্ট করার কিছু নাই। প্রবলেমটা রাইসা না, প্রবলেমটা হচ্ছে তুমি আমার সাথে মিথ্যে বলেছ। তুমি তো বলেছিলে তুমি তোমার ক্লায়েন্টের সাথে বসে হোটেলে মিটিং করছো, অফিসে নেই। কিন্তু আমি গিয়ে দেখলাম ঠিকই তুমি রাইসার সাথে বসে গল্প করছো। আমি মিথ্যা বলেছি, আই এম সরি, কিন্তু আমাকে মিথ্যা বলতে হয়েছে কারণ আমি তোমাকে চিনি। তুমি ব্যাপারটা সহজভাবে নেবে না, তুমি কষ্ট পাবে নিজের মনে একটা কমপ্লেক্স তৈরি করতে, যেটা আমি চাইনি। কমপ্লেক্সটা তুমি তৈরি করেছো, তুমি জেনে শুনে আমাকে মিথ্যে বলেছো। আমি জানি না ইয়ান এর পরের গল্প কি হবে। আমি তো ভালোই ছিলাম, নিজের মতো করে চলছিলাম। কেন তুমি আমাকে খুঁজে বের করলে? কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। দেখ, তুই মিলির সাথে অনেক আনফেয়ার একটা কাজ করছিস। তাহলে আমি কি করতে পারি? কি করবি মানে? আই থিঙ্ক ইউ শুড অ্যাপোলোজাইজ করতে। তোর জন্য একটা প্রপোজাল এসেছে, ছেলেটা তোর সঙ্গে দেখা করতে যাচ্ছে। তুই একটু দেখ না ছেলেটাকে। মা তোমার যদি ভালো মনে হচ্ছে। দেখুন, আপনার কখন এখানে আসবেন না। আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক করেছে, যে জিনিসটা বিয়ে ঠিক করেছে আমি তাকে বিয়ে করবো। প্লিজ আপনি আমাকে আর কখন ডিস্টার্ব করবেন না। আমি তোমার বাসায় ফর্মাল প্রপোজাল পাঠিয়েছিলাম। আমাকে 2 মিনিট দাও, এরপর তোমার যা ইচ্ছা হয় করো। আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, মিথ্যা বলেছি আর বারবার প্রমিস ব্রেক করেছি। বিশ্বাস করো, আমি কোনোটাই ইচ্ছা করে করিনি। আমি রিয়েলি সরি। এখানে কেন এসেছেন? আমাকে আবার অপমান করার জন্য? মিলে আমি এই যুগের ছিল, প্রেম ভালোবাসাকে এই যুগের মতো করে দেখেছি। এই যুগে 2 দিনে প্রেমে পড়া যায়, 2 মাসে ব্রেকআপ হয়ে যায়। আর এইভাবে অনেকগুলো প্রেম করেছি, 7-8 ভাবে।
কিন্তু দেরিতে হলেও বুঝেছি এভাবে আসল ভালোবাসা কখনোই পাওয়া যায় না। ট্রু লাভ বুঝতে গেলে ভালোবাসাকে তোমার মতো করে দেখতে হবে, সেই পুরোনো দিনের প্রেমের মতো। এই প্রেমে পড়তে অনেক সময় লাগে, কিন্তু অনুভূতিটা এত গাঢ় হয় যে এই প্রেম কখনো যায় না। আমি জানি আমার দেরি হয়েছে, কিন্তু দেরি হলে আমি এই উপলব্ধিটা আমার হয়েছে, এই উপলব্ধির কারণে আমাদের শেষ একটা বার সুযোগ দেওয়া যায় না। তুমি আমাকে ছেড়ে আর কখনো যাবে না তো?